ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যে প্যারাফ্রেজিং কিভাবে পড়তে হয়। কারণ আমি একটু আগে বলে নেই, এটা হচ্ছে ক্লাস 8 এর আছে আপনার টেক্সট বুকে। পাশাপাশি এইটা এনটিআরসি এ অর্থাৎ নিবন্ধন পরীক্ষা যে হয় সেইখানে স্কুল পর্যায়ের অর্থাৎ এটা সিলেবাস ভুক্ত করা হয়েছে। তো যার ফলে যারা নতুন এই টপিকটি দেখতেছেন, প্রথম সিলেবাসের সাথে বৈসাদৃশ্য আছে, কিন্তু এই টপিকটি সম্পর্কে ডিটেইলস জানা নেই। এমন কি দেখা যাচ্ছে যে সব বইয়ে আছে, অধিকাংশ বইয়ে আই ক্যান গ্যারান্টি ইউ যে অধিকাংশ বই যে জব রিলেটেড বই, যেগুলো ফ্রেন্ডস হোক কিংবা আপনার হচ্ছে দিগদর্শন হোক বা ওরাকাল হোক, যে বইগুলোই বাইর করা হয়েছে আমার কাছে একটাও পছন্দ হয়নি, বিশেষ করে কবিতার প্যারাফ্রেজিং গুলা। ঠিক আছে, তো প্রথমে আমরা ক্লাস 8 এর বই থেকে দেখব কিভাবে প্যারাফ্রেজ করতে হয়, তারপর আমরা কিছু কবিতা নিয়ে আলোচনা করব। টেক্সট থাকবে প্রথমেই, তারপর একটা কবিতা আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাবো যে কিভাবে আসলে কবিতার প্যারাফ্রেজ করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো দেখুন এখানে প্যারাফ্রেজিং টেকনিক দেওয়া আছে হচ্ছে 4.3.1 ক্লাস 8 এর বইয়ে। ঠিক আছে, তো প্রথমে দেখুন লেখা আছে বাই ইউজিং সিনোনিমস, অর্থাৎ সমার্থক শব্দ ব্যবহার করে আপনি কি করতে পারেন, প্যারাফ্রেজিং করতে পারেন, অর্থাৎ রিরাইট যেটা বলা হয়, অর্থাৎ পুনরায় লেখা একটা কথা, একটা টেক্সট, একটা কবিতা, অর্থাৎ যেটা থাকবে সেটাকে আপনি আবার নিজের ভাষায় লিখতে পারবেন, অর্থাৎ মিনিং চেঞ্জ না করে, যাতে মিনিং চেঞ্জ না হয়। তো এক নম্বর সত্য কি, আপনি সমার্থক শব্দ ব্যবহার করে আপনি প্যারাফ্রেজ করতে পারবেন। সো এখানে লেখা আছে দেখেন, ইউ ক্যান ইউজ the words with similar meanings to replace the original words or phrases to paraphrase a text. For example দেখুন, তাহলে বোঝা যাবে। তাছাড়া আপনার ক্লাস 8 এর বই এখানে পেয়ে যাবেন 47 পেজ। ফজলুল হক was a great leader. He is well known as শেরে বাংলা 2. দেখুন আমরা এখানে প্যারাফ্রেজ কি করছেন, যে ফজলুল হক was a great leader. He is known as শেরে বাংলা 2. সো এখানে দেখেন যে এখানে ওয়েল কিন্তু উঠাই দিয়েছে, দেখছেন এখানে ওয়েল আছে, এখানে কিন্তু ওয়েল নাই। আবার পরে দেখেন হিজ ফাদার ওয়াজ আ লয়ার, এখানে আছে আপনার প্লেডার, আর এখানে কিন্তু দেওয়া আছে লয়ার। কারণ কি, প্লেডার মানে হচ্ছে লয়ার, অর্থাৎ আপনার প্লেডারের সিনোনিম সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। আবার দেখুন ইন হিজ চাইল্ডহুড he was a meritorious boy. So এখানে দেখুন লিখছেন যে in his childhood he was a talented boy. So meritorious এর জায়গায় talented ইউজ করা হয়েছে, অর্থাৎ সিনোনিম শব্দ ব্যবহার করে আপনি প্যারাফ্রেজ করতে পারবেন। 2 নাম্বার চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ আপনি বাক্যের গঠন প্রণালী চেঞ্জ করে কি করতে পারবেন, প্যারাফ্রেজ করতে পারবেন। সো দেখুন এখানে লেখা আছে you can change the structure of a sentence or reorder the words of a sentence. আপনি চাইলেই যে ওয়ার্ডগুলো থাকবে সেন্টেন্সে সেগুলো আপনি পুনরায় সাজিয়েও কি করতে পারবেন, আপনি প্যারাফ্রেজ করতে পারবেন। but you cannot change the meaning of the sentence. For example, চলুন একটা উদাহরণ দেখি। মিসেস নাজমুন নাহার is a teacher. ঠিক আছে, she has to work a lot. এইখানে দেখুন এই সেন্টেন্স দুইটাকে কিভাবে প্যারাফ্রেজ করা হয়েছে। মিসেস নাজমুন নাহার ইজ আ টিচার অ্যান্ড, এখানে অ্যান্ড অর্থাৎ কম্পাউন্ড করা হয়েছে। প্রথম সেন্টেন্স দুইটা ছিল সিম্পল সেন্টেন্স, পরে করা হয়েছে অ্যান্ড কনজাংশন যুক্ত করে এটা আপনার সে কম্পাউন্ড করা হয়েছে। অ্যান্ড শি হ্যাজ আ লট অফ ডিউটিস, দেখুন এখানে লিখছেন শি হ্যাজ টু ওয়ার্ক আ লট, মানে তাকে অনেক কাজ করতে হয়, আর এখানে দিয়েছেন শি হ্যাজ আ লট অফ ডিউটিস, তার অনেক দায়িত্ব আছে, কাজ আছে। তো আপনারা বুঝতে পারছেন সেন্টেন্সটা সিম্পল ছিল, কম্পাউন্ড করছে, এইভাবে আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন। তারপর লেখা এখানেও কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার যা চেঞ্জ করছে, সিম্পল ছিল কমপ্লেক্স, কমপ্লেক্স থাকলে কম্পাউন্ড, কম্পাউন্ড থাকলে সিম্পল, এভাবে আপনি চেঞ্জ করে কি করতে পারেন, আপনি প্যারাফ্রেজ করতে পারেন। থার্ড নাম্বার যে রুলসটা এখানে দেওয়া আছে যে বাই অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস, অর্থাৎ আপনি কোন শব্দ যোগ করে অথবা রিমুভ করে কি করতে পারেন, আপনি প্যারাফ্রেজ করতে পারেন। সো another way of paraphrasing is to add or remove words from a sentence text. For example, আচ্ছা एग्जांपल দেখি। Purnima is a girl, she lives in a remote village of Chattogram. সো এইটাকে দেখুন কিভাবে করা হয়েছে, বলছেন
পূর্ণিমা is from a remote place of চট্টগ্রাম। সো এইখান থেকে দেখুন এই যে লিভস এটা কিন্তু বাদ দেওয়া হয়েছে, কিন্তু মিনিং চেঞ্জ হচ্ছে না। আর এইখানে যে পূর্ণিমা ইজ এ গার্ল, এটাও কিন্তু বাদ দেওয়া হয়েছে, কারণ পূর্ণিমা এখানে বোঝা যাচ্ছে পূর্ণিমা একটা মেয়ে। সো পূর্ণিমা ইজ ফ্রম আ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম। ঠিক আছে, তো এখানে আমরা দেখছি যে আপনার লিভস এবং গার্ল এই শব্দগুলো কিন্তু এখানে বাদ দেওয়া হয়েছে, এটাও বাদ দেওয়া হয়েছে। তো দেখা যাচ্ছে কিছু শব্দ বাদ দিয়ে আপনি কি করতে পারবেন, প্যারাফ্রেজিং করতে পারবেন। সো এইখানে পরের লাইন দেখুন, শি হ্যাজ মেনি ড্রিমস, তার কি অসংখ্য স্বপ্ন আছে। সো তারপর বলছেন অন অফ হার ড্রিমস ইজ দ্যাট অন ডে শি উইল হ্যাভ হার ওন আইডেন্টিটি অ্যান্ড সাপোর্ট হার ফ্যামিলি। সো একদিন সে কি করবে, তার নিজস্ব যে আইডেন্টিটি আছে পরিচয় অর্জন করবে এবং সে কি করবে, তার ফ্যামিলিকে সাহায্য করবে। সো তাই এটা স্বপ্ন। এখন ওই কথাটা তিনি এখানে জাস্ট আপনাকে একটু ঘুরে ফিরে লিখে দিতে হবে, বাট মিনিং চেঞ্জ করলে হবে না। আপনি এখানে অ্যাড শব্দ অ্যাড করতে পারেন অথবা বিয়োগ করতে পারেন। এই হচ্ছে প্যারাফ্রেজিং করার উপায় তিনটা। সো এটা আমরা দেখলাম প্যাসেজ কিভাবে প্যারাফ্রেজ করতে হয়। এখন আমরা দেখব কবিতা কিভাবে প্যারাফ্রেজ করতে হয়, বিশেষ করে যেটা আপনার হচ্ছে চাকরির জন্য, বিশেষ করে নিবন্ধন পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। অনেকে আসলে এবার প্যারাফ্রেজিং কি করবে, কিভাবে করতে হয় সেটা বুঝেন নেই। অনেকে বিভিন্ন গাইড ফলো করছেন, গাইড ফলো করে মেরে দিয়ে আসছেন থিম আকারে বা সামারি আকারে, বা ওই লাইনটা দ্বারা কি বোঝাইছে এরকম। সো আসলে কবিতাটা কিভাবে প্যারাফ্রেজ করতে হয় সেটা আমি দেখাচ্ছি একটু। হ্যাঁ, Shall I compare thee to a summer's day by William Shakespeare? সো এটা একটি কবিতা আমরা জানি, এবং এটি কিন্তু আমি ওই ক্লাস মানে বুক থেকে নিয়েছি, টেক্সট বুক থেকে। প্রথমে লাইন আছেন দেখুন যে Shall I compare thee to a summer's day? তো এই লাইনটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই, বিশেষ করুন এটা হচ্ছে আপনার দিগদর্শন বলুন, আপনার হচ্ছে ফ্রেন্ডস বুক বলুন, বা যে অনলাইনে আরো যে বইগুলো আছে বা ওরাকল আছে বা অনলাইন ভিত্তিক যে কোনো বই আমরা দেখছি যে অনেকে আপনার হচ্ছে নোট আকারে বাইর করছেন, অধিকাংশ বইয়ে কিন্তু ভুল মনে হইলো, আমার সেরকম উপযুক্ত মনে হইলো না। তো দেখুন এখানে আপনি চেঞ্জ করতে চাইলে কেমন করতে পারেন, শিয়ালকে আপনি শুট করতে পারেন, কিন্তু শুড আই কম্পেয়ার, এই দি বলতে কি বোঝায়, দি মানে ইউ, আপনি দি কে চেঞ্জ করে দেন, তাহলে কি হচ্ছে, শুড আই কম্পেয়ার টু ইউ আ সামার্স ডে, আমি কি আপনাকে বা তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি না, পারি কি। সো দেখা যাচ্ছে এই যে জাস্ট চেঞ্জ করলাম কি, শিয়ালের জায়গায় শুট এবং দির জায়গায় ইউ। আচ্ছা, অনেকে বলতে পারেন যে আপনি যে কথাটা বলছেন এইটার আসলে গ্যারান্টি কি, আমি কিন্তু এটা কিন্তু আমার নিজস্ব না, এটা কিন্তু আমি একটা আপনার টেক্সট বুক থেকে নিয়েছি, টেক্সট বুক না সরি গাইড বুক থেকে নিয়েছি, এবং এটি হচ্ছে আপনার নতুন যে ক্যারিকুলাম তাদের গাইড। ঠিক আছে, আমি অ্যানসারটি দেখাচ্ছি, তাহলে আপনারাও বুঝতে পারবেন। এই যে দেখুন, শুড আই কম্পেয়ার ইউ, দির জায়গায় কি দিয়েছে, ইউ টু আ সামার্স ডে। সো তারপর লাইনটা আমরা একটু দেখি, তারপর আমরা বুঝতে পারবো। হ্যাঁ, দেখুন, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। ঠিক আছে, এখন এইটাকে কেমন ভাবে চেঞ্জ করছে দেখুন, এখানে আপনার দরকার হয় মেলাইতে পারবেন। সো ইউ আর লাভলিয়ার অ্যান্ড মাইল্ডার, দেখছেন। সো আমরা ওইখানে যাই, আমি আবারও বুঝাচ্ছি, দাও যে ইউ মানে বলছেন, দাও মানে কি ইউ, আর আর্ট মানে কি আর। সো ইউ আর মোর, মোর মানে কি বেশি সুন্দর, লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। সো এইটাকে কিন্তু এই যে দাও আর্ট মানে কি ইউ আর, দাও মানে ইউ, সো ইউ আর্ট বলতে আর, সো ইউ আর, আর এই যে মোর লাভলি এইটা যে কম্পারেটিভ, এই জন্য ওরা কি করছে, লাভলি আর্ট দিয়ে দিয়েছে একবারেই, লাভলির সঙ্গে ইয়ার। সো ইউ আর লাভলিয়ার and a more temperate না দিয়ে দিয়েছে আপনার মাইল্ডার। সো এইভাবে কিন্তু আসলে প্যারাফ্রেজ করতে হয় কবিতাগুলোকে, এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে হাবিজাবি করে লেখা, মানে অনেক কবিতার এমন ভাবে প্যারাফ্রেজ করে দেওয়া যে বিভিন্ন গাইড বই টেক্সটের যে মানে কবিতাগুলোকে, সেটা আপনার বুঝতেই মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে তো একটু ডিফিকাল্ট লাগবেই। সো এইভাবে আপনার পরবর্তী যারা পরীক্ষা দেবেন, বিভিন্ন নিবন্ধন পরীক্ষা, আশা করি যে আপনারা এইভাবে প্রেফারেন্স করবেন, এবং যারা আপনার ক্লাস 8 এ আছেন তারা নিজেরা দেখবেন এবং আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন একটা কবিতা কিভাবে প্রেফারেন্স করতে হয়। সো এই কবিতাগুলো মূলত আসলে আপনার এনটিআরসি স্কুল পর্যায়ে আসে, সো অন্যদের আসার খুব চান্স কম। সো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।